পারদেওনাপুর শোভাপুরে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় কংগ্রেস নেতৃত্বের পরিদর্শন। গঙ্গার জলস্ফীতিতে কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারদেওনাপুর ও শোভাপুর গ্রাম জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভেসে গিয়েছে ভুট্টা ও পাটের বিশাল ক্ষেত, ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। ঘরবাড়ি জলের তলায় ডুবে থাকায় বহু মানুষ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজন কিংবা উঁচু জায়গায়। এমন কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে শনিবার এলাকা পরিদর্শনে নামলেন কংগ্রেস নেতৃত্ব। পরিদর্শনে ছিলেন কালিয়াচক ৩ ব্লক কংগ্রেস সভাপতি আজিজুল হক, ব্লক কংগ্রেস জেনারেল সেক্রেটারি আকমাল হোসেন, ব্লক যুব কংগ্রেস সভাপতি আব্দুল গনি, অঞ্চল কংগ্রেস সভাপতি আজিদ শেখ সহ অন্যান্য নেতৃত্বরা। দক্ষিণ মালদার সাংসদ ঈশা খানের নির্দেশে এই প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত গ্রামে গিয়ে পরিস্থিতির খোঁজ নেন। নেতৃত্বরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শুনেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নথিভুক্ত করতে শুরু করেন। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। ভুট্টা ও পাটের ক্ষেত জলে ভেসে গিয়েছে, বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে, ভেঙে পড়েছে কাঁচা বাড়ি। ব্লক কংগ্রেস সভাপতি আজিজুল হক বলেন, বাড়িঘরের ক্ষতি, চাষের জমির ক্ষয়ক্ষতি, গবাদি পশুর ক্ষতির নির্ভুল হিসেব আমরা তৈরি করছি। সাংসদ ঈশা খানের নির্দেশে এই তথ্য সংসদ ভবনে পেশ করা হবে। যেভাবে আমাদের এমপি সাহেব বলেছেন সেভাবেই আমরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছি। কংগ্রেস নেতৃত্বের দাবি, সরকারি সাহায্য যাতে দ্রুত পৌঁছয় এবং ক্ষতিগ্রস্ত মানুষ বাস্তবিকভাবে উপকৃত হন সেই বিষয়টি নজরে আনতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মাস হতে চললো, আমরা এখন পর্যন্ত কারোর দর্শন পাইনি, কোনো কিছু পাবো না। আমার বাড়িতে 2-4-10টা তিরপাল আছে, আমি কতখানি গৃহস্থালি করি, একটাও পাবেন না, মানে কোনো সরকারি। দেখেন যে এমনি কাটা থান কাটাই মানে তিরপাল আমার বাড়িতে পাবেন। পঞ্চায়েতের মেম্বার প্রধান কেউ এসেছিল কি না, কেউ আসেনি। এখন বলছি যে আমরা কোনো দর্শনই পাইনি। কি চান এখন? এখন আমরা বন্যার কিছু সহযোগিতা চাই। বলছি খাবার দাবার কোনো কিছুই খাবার দাবার অনেকই আছে, খাবার দাবার অনেকেরই অসুবিধা আছে। হয়তো আমরা 5-10 বিঘা সম্পত্তি করছি, আমাদের হয়তো কিছু নেই, কিন্তু বাকি অনেক লোক আছে যে খাবার অসুবিধা নেই, খাবার আনতে খান যেতে পারে না, হয়তো এরকম সমস্যা আছে। নৌকা নেই, কিছু নেই। হ্যাঁ, বাজারে ওইটা তো বলছি, নৌকার কোনো যাতায়াতের ব্যবস্থা অ্যাকচুয়ালি সব সমস্যা। রাস্তা ডুবে গেছে, গাড়ি চলছে না, কিছু না। নৌকা দিয়েছিল? না না না, নৌকা আমাদের এখানে কোনো এমার্জেন্সি কোনো নৌকা রাখা হয়েছে এখানে যে রোগী? আমাদের পার্সোনালি এমনি আছে, কিন্তু কারোর সরকারি কোনো ইয়ে নেই। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন। আমরা বেশ কিছুদিন থেকে শুনছি যে এই এলাকাটা ডুবে গেছে। ওই জন্য আমরা বিডিও সাহেবকেও বলেছি যে যে এলাকাটা ডুবে গেছে আপনারা একটু লক্ষ্য করেন। তো আমরা ওখানে দেখলাম যে বিডিও সাহেবও মানে একটা সাইজভাবে চলাফেরার চেষ্টা করছে। যারা পাওয়ার যোগ্য তারাকে দেয়নি, যারা পাওয়ার যোগ্য নয় তারাকে তিরপল দিছে, সরকারি মালগুলো দিছে। আমরা যা দেখলাম, সকাল 9টা থেকে শুরু করেছি নৌকায়, আমরা এক ফ্যামিলি জলের তলায় বাস করছে। কোনো হালে কেউ মাচা করে, কেউ কারো বাড়ি যেয়ে, কেউ কোনো জায়গায় আশ্রয়, উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। তারা কিন্তু তাদের আমরা জিজ্ঞাসা করলাম, তারা বলছে আমরা এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান পাইনি। আমরা জিজ্ঞাসা করলাম আপনারা কি তিরপল পেয়েছেন? বলছেন না। জলের খাওয়ার জলের ব্যবস্থা আছে ওখানে দিয়েছে সরকার থেকে? বলছেন না। আপনাদেরকে কোনো ত্রাণ দিয়েছে আর কিছু খাওয়ার? বলছেন না। আমরা বিডিওকে যখন গতকালকে জিজ্ঞাসা করেছিলাম, বিডিও বলছে সব পর্যাপ্ত পরিমাণে আমরা দিচ্ছি, ওখানে অসুবিধা নেই। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যা দেখলাম, এখানে একটা দলবাজি চলছে। যারা প্রশাসনে আছে তাদেরকে ডেকে ডেকে চুপি মালগালা দিয়ে দেওয়া হচ্ছে। সেই মালগুলো জনসাধারণের কাছে পৌঁছাচ্ছে না। যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। আমি এখানে কয়েকটা বাজারের খবর যেটা ধরলাম, যে সরকারি ত্রিপল, সেই ত্রিপল দোকানে বিক্রি হচ্ছে। কোথা থেকে হয়েছে বলে আমরাও জানি না। এটা বিডিও সাহেবকে আমরা প্রশ্ন করব যে যথেষ্ট পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে, তো এই এলাকাতে তো আমরা ঘুরলাম, তো ওরা তো কোনো কিছুই পায়নি সরকারি অনুদান। কেউ তো ওখানে যায়নি, এমএলএ আসেনি, জেলা পরিষদ আসেনি। না, কয়েকদিন আমরা আগে দেখলাম যে জেলা পরিষদ মেম্বার এলাকা পরিদর্শন করে গিয়েছিল। হ্যাঁ, তো আমরা যে কিছু কিছু জায়গায় বললো যে জেলা পরিষদ মেম্বার এসেছিল, তো আমরাকে দেখে গেছে, আশ্বাস দিয়েছে আমাদেরকে, তো আমাদেরকে এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। আমি যথেষ্ট ত্রাণ দিয়েছি।
আপনাদের নেক্সট পরবর্তীতে কোনো কিছু সহযোগিতা? আমরা যেগুলো দেওয়া যেমন জলের তলায় আছে, আমাদের সরকারি তো কোনো ফান্ড নেই বা সরকারে আমরা নেই, ক্ষমতায় নেই, তবুও ব্যক্তিগতভাবে আমরা এই দুস্থ মানুষের জন্য আমরা কিছু ব্যবস্থা করব। দেখে যাওয়ার পরে আমরা একটা সাধারণ লিস্ট তৈরি করছি, ওই লিস্ট অনুযায়ী বিডিও সাহেবকে লিস্ট দেবো, বিডিও সাহেব যদি মানে তো মানবে, না মানে তো আমরা নিজেরাই ব্যবস্থা করব।